দলীয় লোক নিয়োগ দিতে দলবল নিয়ে ঘেরাও করা হয় পঙ্গু হাসপাতালের সহকারী পরিচালককে। মেরে ফেলার হুমকি দেয়া হয় অস্ত্র ঠেকিয়ে। চাঞ্চল্যকর এই ঘটনায় রাজধানীর শেরেবাংলা থানায় মামলা করেছেন ভুক্তভোগী। এই ঘটনায় এ পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতে চলছে অভিযান। এদিকে শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে 6 জনকে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের এ ছবি শনিবার দুপুরের। সহকারী পরিচালক ডাক্তার রাশেদুল আলমের রুমে ঢুকতে দেখা যায় স্বপনের নেতৃত্বে একদল যুবক। রাশেদুল আলমের অভিযোগ, সবাইকে বের করে দিয়ে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেন মেহেদি নামের একজন। যার মাথায় ক্যাপ আছে ওটা আমাকে দেখায় ভয় দেখানোর জন্য আর কি। আর ওর পাশে একটা ছেলে, সে ছেলে বলছিল যে ওকে উঠাই নিয়ে যাবো। হাসপাতাল সূত্র জানায়, দলীয় লোক নিয়োগ দিতে চাপ দেওয়ার জন্যই হুমকির পথ বেছে নেয় অভিযুক্তরা, যাদের সবাই ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এই ঘটনায় রাজধানী শেরেবাংলা নগর থানায় হত্যা চেষ্টার মামলা করেন ডাক্তার রাশেদুল আলম। মামলায় স্বপনকে প্রধান আসামি করে 9 জনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসী রাকিবুল ইসলাম ওরফে কালা রাকিবের নামও উল্লেখ করা হয়েছে। এই গ্রুপটি চাঁদাবাজি করে আদাবর শেরেবাংলা নগর এলাকায়। এরই মধ্যে রাকিবুলের ডানহাত হিসেবে পরিচিত স্বপন সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের ধরতে চলছে অভিযান। এই গ্রুপের মধ্যেই তাদের মতানৈক্য না হওয়াতেই তারা এডি অ্যাডমিনের রুমে এসে সেদিন জটিলতা তৈরি করেছে। তাৎক্ষণিক আমাদের ব্যবস্থা নেওয়ার ফলে অন্য কিছু ঘটে নাই, তবে হুমকি ধামকি দিয়েছে এটা আমরা জেনেছি। একটা অভিযোগ পেয়েছি, অভিযোগের ফলে মামলা হবে। মামলার পরবর্তীতে আমরা তদন্ত করে দেখব যে আসলে কোন গ্রুপ এই ঘটনাটি ঘটিয়েছে। এদিকে শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় পালং থানায় মামলা হয়েছে। 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 45 জনকে। এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।